যদি ভিন্ন মত না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র হতে পারে না। দি রুল অফ মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ মাইনরিটি, আমি সেই আদর্শে বিশ্বাস করি। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে, আপনি প্রশ্নটি কেন করেছেন আমি সেটা খোলাখুলি বলে দিচ্ছি। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে সেখানে এনসিপি অংশগ্রহণ করেনি। এটা একটা বাস্তবতা, তাদের কিছু দাবি দেওয়া ছিল। তবে এই প্রসঙ্গে আমি কিন্তু আমার মতামত ঠিক গত শুক্রবারে আমি পত্রপত্রিকা মিডিয়াতে দিয়েছি। আমি কিন্তু নীতিগতভাবে এটা বিশ্বাস করি যে আমরা রাজনীতি যারা করি রাজনৈতিকভাবে বিশেষ করে আমরা আমাদের বিভিন্ন দলমত নির্বিশেষে আমাদের মতামত থাকবে এবং মতদ্বৈধতাও থাকবে, ভিন্ন মত থাকবে। যদি ভিন্ন মত না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র হতে পারে না। কাজে আজকে এনসিপি আপনি যেটা বলেছেন তাদের কিছু ভিন্ন মত রয়েছে, আমরা সেটাকে সম্মান করি। আমাদের কিছু ভিন্ন মত রয়েছে, আমরা আশা করি অন্যরাও সেটা সম্মান করবে। আমরা সবাই যদি একমত হয়ে যাই, আমি কিছু মনে করবেন না, আমি বলতে বাধ্য হচ্ছি, তাহলে তো আমরা আবার সেই বাকশালেই ফিরে যাব। আমরা সেই পথে যেতে চাই না। আমরা গণতান্ত্রিক, যেখানে গণতন্ত্রের যে সংজ্ঞা, দি রুল অফ মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ মাইনরিটি, আমি সেই আদর্শে বিশ্বাস করি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি যেখানে স্যার দাঁড়িয়ে আছেন স্যার, ঠিক এইখানে দাঁড়িয়ে এনসিপি এক সপ্তাহ আগে বলে গেছে যদি শাপলার প্রতীক এনসিপি না পাই ধানের শীষের প্রতীক বাদ দিতে হবে। এই প্রশ্নটি আপনারা এনসিপি কে জিজ্ঞেস করবেন, সেটা যুক্ত হবে। স্যার বিএনপি জোটবদ্ধ হবে কিনা কারোর সঙ্গে? আর প্রশ্ন আছে? দেখুন, আমরা যে পদ্ধতিতে বিশ্বাস করি, গণতান্ত্রিক পদ্ধতি, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কোয়ালিশন কিন্তু একটি স্বীকৃত পন্থা, এবং এটা কিন্তু শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এই প্রক্রিয়া চালু আছে। কাজে আমি একটা অতীত উদাহরণ দিই। 2001 সালের উদাহরণেই ফিরে যাই। 2001 সালে কিন্তু আমরা প্রাক নির্বাচনী কোয়ালিশন আমরা করেছিলাম, প্রাক নির্বাচনী কোয়ালিশন, এবং সেটা জামাতের সঙ্গে হয়েছিল। আপনারা জানেন যে আমাদের মন্ত্রিসভায় জামাত থেকে দুজন সদস্য ছিল। কাজে এটা এমন কোনো আশ্চর্য বিষয় নয়। এটা প্রাক নির্বাচনী সমঝোতা হয়, কোয়ালিশন হয়। আবার এটাও গণতান্ত্রিক প্রক্রিয়ার অনেক উদাহরণ রয়েছে যে নির্বাচন পরবর্তী কোয়ালিশনও হয়ে থাকে। কাজে এই প্রশ্নটি আপনি যেটা করেছেন তার উত্তরতে আমি নির্দিষ্ট করে বলবো, আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা এখনো ওপেন রয়েছি। আমরা সময় মতো যথাসময়ে আমরা এই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করব। ঠিক এই মুহূর্তেই আমার মনে হয় এখনো সময় হয়নি, আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করে নিশ্চয়ই আপনারা তখন সেগুলো জানতে পারেন। প্রতীকের কি হবে স্যার? ইলেকশন কমিশন তো বলেছে যে যার দল সেই প্রতীকে নির্বাচন করবে। আপনারা এটা কি বলছেন, জোটের প্রতীক নাকি দলের প্রতীক? না, আমরা প্রতীক নিয়ে এখানে কোনো আলোচনায় আমরা যাইনি। নির্বাচন কমিশনের এখতিয়ার, তারা প্রতীক বরাদ্দ করবে, এটা নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা। একটি দেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাটিকেও আমরা ছুঁড়ে ফেলতে পারি না। আপনি প্রশ্নটি করেছেন, আপনাকে ধন্যবাদ। আমি ব্যাখ্যা দিচ্ছি। এখন যদি আপনি বলেন যে সরকারি কর্মকর্তা বা স্কুল শিক্ষক যারা লক্ষ লক্ষ বাংলাদেশে রয়েছে বিগত 15 বছর, তারা একটি পরিস্থিতির ভিতরে একভাবে তাদের ব্যবহার, তাদের বিহেভিয়ার করেছে, তাদেরকে সব ছুঁড়ে ফেলে দিয়ে, আমি সব শূন্য করে দিয়ে আজকে আমি আবার নতুন করে একজন করে চাকরি দিয়ে স্কুল শিক্ষক অ্যাপয়েন্ট করে আমরা এই দেশ চালাবো, এটা কিন্তু বাস্তবতা নয়। কাজে একটা দেশ পরিচালনা আমরা হয়তো মনে করি অনেক সহজ কাজ, বিশেষ করে বাংলাদেশ পরিচালনা করা এটা অত্যন্ত গুরুদায়িত্ব, এবং এর মধ্যে যে কঠিন বাস্তবতাগুলো রয়েছে সেই কঠিন বাস্তবতাগুলো আমাদের মনে রাখতে হবে। আমি সেই কারণে আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, আমি এটা আবার রিপিট করছি, আবার আপনাদের উদ্দেশ্যে বলছি। আমরা এই কারণেই বলেছি যে দেখুন, বাংলাদেশের 18 কোটি মানুষ যারা করেছে তারা যে সবাই অন্তর থেকে খারাপ, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না। তারা পরিবেশ পরিস্থিতির চাপে তারা এ ধরনের আচরণ তারা করেছিল। অনেক ক্ষেত্রে তাদের বাধ্য করা হয়েছিল, তাদের ভয় দেখানো হয়েছিল, তোমরা যদি অন্যায় না করো, ফ্যাসিস্টদের যদি নির্বাচনে জিতিয়ে না দাও, তাহলে তোমাদের চাকরি থাকবে না, তোমাদের পরিবার পরিজন থাকবে না। আপনারা দেখেছেন আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের বিরুদ্ধে কেউ বাদ যায়নি, এখানে যারা দাঁড়িয়ে আছেন কেউ বাদ যায়নি। প্রত্যেকের বিরুদ্ধে গায়েবী মিথ্যা মামলা দেয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কাজে এই বাস্তবতাগুলিকেও আপনাকে মনে রাখতে হবে। কাজে যেটা বাস্তবতা সেটা হচ্ছে এই সরকারকে, এই নির্বাচন কমিশনকে, এবং সেটাই আমরা অনুরোধ করেছি যে তাদেরকে সেই কনফিডেন্স
বাংলাদেশের মানুষের মনে জাগিয়ে তুলতে হবে যে আমরা ভুল পথে যাব না, আমরা অন্যায়ের পথে যাব না, আমরা একটা সঠিক পথে যাচ্ছি। আমরা ছাত্র জনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। তোমরা সবাই অতীতের সব অপকর্ম ভুলে গিয়ে তোমরা সঠিক পথে আসো, এবং সেজন্য যে যে কিছু আইনগত ব্যবস্থা যেগুলো নেওয়া প্রয়োজন সেগুলো আপনারা জানেন। যে একটা হচ্ছে আচরণবিধি, আমরা রাজনৈতিক দল যারা করি আমাদের জন্য। আরেকটা হচ্ছে যে অর্ডার, যেটা অর্ডার জনপ্রতিনিধিত্ব আদেশ, সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচন পরিচালনা করবে তারা কিভাবে আচরণ করবে সে সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছে, এবং যাতে করে একটি সম্পূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেই ব্যবস্থা তারা করবে। এবং আমরা কিন্তু এই বিষয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি যে নির্বাচন কমিশনের যে মনোভাব আমরা দেখেছি, আমরা এই বিশ্বাসী যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগামীতে করতে সক্ষম।